আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণের সময় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চ। 28 অগস্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বাড়াতে এবং তাদের নিরাপদ কাজের পরিবেশ দিতে তাৎক্ষণিক করণীয় কিছু ব্যবস্থার একটি তালিকা দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব এবং পুলিশ ডিজিদের নিয়ে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসপাতালের ভেতরে বিশিষ্ট জায়গায় স্বাস্থ্য পরিষেবা দানকারীদের সুরক্ষা বিষয়ক আইন এবং শাস্তি বা দণ্ডের বিশদ বিবরণ ইংরেজি এবং স্থানীয় ভাষায় লিখুন। সিনিয়র ডাক্তার এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি হাসপাতাল নিরাপত্তা এবং হিংসা প্রতিরোধ কমিটি গঠন করুন। এই কমিটি দুটি নিরাপত্তা ব্যবস্থার কৌশল তৈরি করবে এবং বাস্তবায়ন করবে। হাসপাতালের মূল এলাকাগুলিতে সাধারণ মানুষ এবং রোগীদের আত্মীয়দের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে এবং রোগীর পরিচর্যাকারী এবং আত্মীয়দের জন্য একটি কঠোর ভিজিটর পাস নীতি প্রয়োগ করুন। রাতের ডিউটির সময় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে, সেই সঙ্গে হস্টেল এবং হাসপাতালের অন্যান্য এলাকায় আবাসিক ডাক্তার এবং নার্সদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করুন। সমস্ত ভবনের ভেতরে এবং হাসপাতাল ক্যাম্পাস জুড়ে যথাযথ আলো দেওয়া নিশ্চিত করুন। রাতের বেলা হাসপাতাল ক্যাম্পাসে নিয়মিত টহল দেওয়া নিশ্চিত করুন। 7 দিন 24 ঘন্টার জন্য একটি সিকিউরিটি কন্ট্রোল রুম স্থাপন করুন। স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। যৌন হেনস্থা সংক্রান্ত একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করুন। ক্যাম্পাস জুড়ে সিসিটিভি ক্যামেরা কার্যকর করা নিশ্চিত করুন।